আলহামদুলিল্লাহ। গত বন্যার একদিন পর আসলাম বাড়িতে। এই যে বাড়িতে ঢুকতেছি এখন, দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, তো অবস্থা কি হাল অবস্থা আসলে। এই যে জিনিস শোয়ার মাঝে থাকার মাঝে এগুলা আছে, আমার মা এগুলা খোঁজায় বার করছে। এই থাকার মাঝে এগুলা আছে, আর আমার মুরুক আছে মনে করেন 4-5টা। আর যে এই যে আহ, এগুলা যা আছে সব চলে গেছে অলরেডি। এই গর্ত মর্ত অবস্থা নাই, গর্ত গুলা করছে। আরে ওয়াও, আল্লাহ! এই যে গর্ত গুলা করছে দেখছেন, এক একটা গর্ত করছে আপনার স্রোতে। এই যে ঘাট মাঠ যা আছে, ট্রেন সব ওই সাইড খুলছে, ওই সাইড খোলা, এই সাইডে এখন দেখা যাচ্ছে না। এগুলা মানে সবগুলা এনে নিয়ে গেছে আর কি। স্রোতে এত দ্রুত স্রোত ছিল। আসলে বিষয় হচ্ছে এই যে এই জায়গাটা মাঝে আপনাদের দেখাই। এই জায়গাটার মধ্যে আমি এক রাত্র এই এই এতটুকু লেভেলে পানি ছিল, সেম এতটুকু লেভেলে। এই যে পিলারটা দেখতেছেন, এই পিলারের এই যে পিলারের এই পিলারে এতটুকু পানি ছিল, এতটুকু। হ্যাঁ, এই যে পানি দাগ দেখা যায়, এই যে পানি ছিল। এই থাকা অবস্থায় আমি নৌকার মাঝে, এই যে নৌকাটা দেখা দেখা যাচ্ছে, এই নৌকার মাঝে সারা রাত্র। নৌকাটাও ভালো ছিল না, কোনো ছিল আর কি। আমরা 2 ভাই ছিলাম, 2 ভাইয়ে পানির একদম ইয়ে করছিলাম। আর উপরে কাঠ দিয়ে তারপরে আপনার এই জিনিসপত্র দিয়ে ওদেরকে সবাইকে একটা ঠাই করে দিলাম আর কি। ওরা মোটামুটি সবার একটা জায়গা হয়েছে। আমার বাচ্চা, আমার বাচ্চা কাচ্চা, আমার ভাতিজা, আমার ভাতিজার বউ, আমার মা, বাবা, বা অল ফ্যামিলি এই নৌকার মাঝে একটা রাত ছিলাম। পুরা এই বন্যার মাঝে একটা রাত ছিলাম থাকা অবস্থায়। তারপর পরের দিন সকালে দেখা যাচ্ছে পানি আরো বাড়তেছে, আর থাকার মতো গড় একদম যায় অবস্থা। এই যে দেখেন বেড়াগুলা সরছে, এগুলা কাঠ কাঠ মাঠ দরজা মরজা সব কিছু ভাঙে। এই যে কাঠ মাঠ ভাঙে, এই যে খাট, এই যে ধানের ইয়ে 35 বস্তা ধান, 35 বস্তা ধানের মাঝে আপনার এই 2 বস্তা ধান আছে। তারপরে এগুলো আর টিকবে না, শেষ। এই ধানের মাচার ছিল এটা সবকিছু। এই যে ধানের মাচার মাঝে গর্ত করছে কিভাবে, এই দেখেন কয় ফুট হাইটে গর্তগুলো করছে। আসলে মানে মাইনে নেওয়া যাচ্ছে না যে এমন কিছু। আপনাদের কাছে আমি আসলে শেয়ার করতেছি আর কি। আসলে আমি তো আর সচ্ছল পরিবারের ছেলে না, তারপরেও মোটামুটি আল্লাহর মতো চলতেছি, চালাইতেছে আল্লাহ আপনাদের দোয়ায়। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগলো যে ক্ষতি হয়ে গেছে, যা এই জায়গায় খাট কিভাবে নিয়ে গেছে যেমন সব। এদিক দিয়ে ভাঙছিল, এদিক দিয়ে ভাঙে এই যে গেছিল, আর এই কাঠ আটকে রয়েছিল আর কি। ভাই যেদিকে পারছে এদিকে খুব চেষ্টা করছে বান টান দেওয়ার, অনেক কিছু। এই যে দেখেন বান দিয়ে রাখছে, লাস্ট পর্যায়ে রশি পেতেছে না, এই যে কারেন্ট ওয়্যার দিয়ে দিয়ে রাখছে। এখন আজকে সকালবেলা আমার মা আসছে। আমার মা এসে এই যে বাচ্চাদের কাপড়, কিছু কাপড় খোঁজায় বার করছে, বাচ্চাদের কাপড়। কোনো পরনের তো একটা স্যান্ডেল ম্যান্ডেল কোনো কিছু পাই না। মাটির নিচে অনেক কিছু কাপড় বার করছে। এই যে কাপড় বার করে আমার মা গুলো ধুয়ে দিছে, ধুয়ে এই যে রুমের ভিতরে এখন বর্তমান দিয়ে দিছে আর কি। এই যে তোষক তোষক কি, আমার ওই রুমের জাজিম তো আর নাই, চলে গেছে। আমার জাজিম নাই, এই যে খাট একদম মাটির বসে গেছে। খাট একবারে খোঁজাই নাই, হ্যাঁ, মাটির তলে ঢুকে গেছে, মাটির তলে ডাইরেক্ট ঢুকে গেছে। এই হাল অবস্থা, ওই দিক দিয়ে ভাঙ্গা। হ্যাঁ, কি আর যাক, সব নিয়ে গেছে। এগুলো তো এমনি তো এখন এখন দেখা গেছে ইয়ে হয়েছে আপনার। এগুলা যখন পানির ভিতর দিয়ে ঢুকছে, এগুলা এতটুকু ইয়ে দিছে, এতটুকু উঠছে নিচে দিয়ে যখন পানিটা ঢুকছে। আসলে সবচেয়ে বড় কষ্ট লাগছে আমার এই জায়গাটার, আমার পরিবারটা আর কি। এখন আমার যে পরিবারটা যখনই আমি বাচ্চাগুলা যখন নিয়ে আমি ছিলাম একটা নৌকার মাঝে ছিলাম, আর নৌকার মাঝে বৃষ্টি হচ্ছে,
এদিক দিয়ে একটা উপরে একটা তেরপাল, একটা কার্পেট দিয়ে, এরপরে উপরে মাথার উপরে দিয়ে সবাই আসছিলাম। ছাতি তো আর নাই, দুইটা ছাতি দেওয়ার পরে ছাতি সাথে সাথে নিয়ে গেছে বাতাসে। এখন পরে এই অবস্থা যাইয়া আসছিলাম আর কি। তো আসলে যে দুঃখজনক, এই যে আমার মুরগ ছিল ভাই, খুব শখ করে আমি মুরগ পালছিলাম। এরকম আমার দুইটা ঘর, ওই যে একটা ঘর এই জায়গায় আছে এখন বর্তমানে। এই যে একটা ঘর আছে আমার বর্তমানে, ওই যে দেখেন পানি মাঝে বাইসা দিছে মুরগের। আরেকটা আছে ওই ওই জায়গায়, দেখতেছেন? এই তিনটা মুরগের ঘর আছিল আমার। আমি খুব শখ করে মুরগ পালছিলাম, আপনার 150 মুরগ। এই সাইজের মুরগগুলা, এই যে এই সাইজে বা এই সাইজের মুরগিগুলা আমি 135টা মুরগা আমি কিনছিলাম, কিনা পালতেছি। এই মুরগগুলা কই, এখন 5টা আছে, 6টা আছে, এখন 6টা আছে, আর বাচ্চা আছে আপনার। আর এই যে হাঁসের বাচ্চাগুলা, এই যে দেখতেছেন, এই চার পিস আছে। 40 পিস হাঁসের বাচ্চা, 41 পিস হাঁসের বাচ্চা থেকে 4 পিস আছে। তারপরে দেখা যাচ্ছে আপনার আপনার আর কি বলতে পারি, এই যে কি, আর এই যে এখন বর্তমানে পানি। যাই হোক, কপালে যা হওয়ার হয়েছে, পানি আজ ছাড়লো না রে। এটা সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, আমরা আসলে শুধু আমি না, শুধু আমার দিয়ে বলবো না, এই এলাকা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। হয়তো কেউ কম, কেউ একটু বেশি, কিন্তু কি এই এলাকাটা মধ্যে প্রত্যেকেই আসলে আমরা প্রতি বছর বছর এই ক্ষতিগ্রস্তটা হই। গত বছরও আমার এই ধরনের এই সেম এমন 2022-এর বন্যায় আমার এমন একটা ক্ষতি হয়েছিল। ক্ষতি হওয়ার পর থেকে আমি আবার নতুন করে টিন টুন আবার করছি, সেটিং করছি। আবার এই 1 বছর গেল না মাঝখানে, আবার এই অবস্থা। আর এদিকে দেখেন না, ওইদিকের অবস্থা তো আর নাই। এই জায়গাটার ভিতরে আমি মুরগ পালছিলাম, আমার ছাগল পালছিলাম, গরু ছাগল। আসলে যাই হোক, আল্লাহর রহমতে আমি গরু ছাগল আগের দিন পাঠাই দিছিলাম, আর কোনো কিছু হয়নি, ছোট বাড়ি দিয়ে পাঠাই দিছিলাম। আর গরু ছাগলগুলা ক্ষতি হয় নাই। তবে আমার ফ্রিজটা একটা ফ্রিজ আছিল, ফ্রিজ সুকেস টিয়ে এগুলো মনে করেন আপনার ডাইরেক্ট নিয়ে গেছে গা। আর রাখে নাই, রাখার আর কোনো সিস্টেমে রাখে নাই। এই হাল অবস্থা। বন্যা শালার, আমি বুঝতে পারি নাই যে বন্যায় এত ক্ষতি করবো। যে দেখেন সব মানে বেহাল। এই যে নৌকায় ঠাই দিছে, এই নৌকার মধ্যে ছিলাম। আসলে আমরা গ্রাম অঞ্চলের এই এই এলাকাটা পাহাড় ডলে, আসলে আমাদের এত অবস্থা খারাপ হয় যা বলার বাইরে আর কি। পাহাড়ের ডলে আর সামনে ক্যামেরা আসতেছে না, বুঝতেছেন? হ্যাঁ আচ্ছা। আসলে এমন কতগুলো ক্ষয়ক্ষতি আমি আসলে মাইনে নিতে পারতেছি না, যে কি করে যে এমন হয় প্রত্যেক বছর। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছিলাম আপনাদের, আমি আসলে সামনে ক্যামেরা আনতে চেয়েছিলাম, কথাটার আমরা হয়ে গেছে আপনার। দেখা গেছে 2022-এর বন্যায় সেম ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার আস্তে আস্তে আবার। আসলে আমাদের এই এলাকাটা বোধহয় আমাদের কপালে এমনই আছে, আচ্ছা আর ভালো কিছু নাই। সর্বশেষ এখন বাচ্চা কাচ্চা বা এরা সবকিছু নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখে আছি আলহামদুলিল্লাহ। আর কি করবো, কিছু তো করার নাই। ওকে, আপনারা সবাই ভালো থাকেন। আর কেউ যদি আমার ভিডিওটা দেখেন, সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আসলে আপনার কাছে জাস্ট শেয়ার করলাম আর কি আমি বিষয়টা, এমনিতে কোনো কিছু না, জাস্ট শেয়ার করলাম। আমার কেউ অন্য মাইন্ডে কোনো কিছু নেবেন না, যে ভিডিওটা যেন দিয়ে জাস্ট শেয়ার করলাম আমার কষ্টটা আর কি।
আর আসলে আমার এটাই